ঠিক আছে, আমলি কন্যার কাছে ক্ষমা চাইব। হাসিনা এসে বাংলাদেশের রানী, বুঝলেন? হাসিনা ইজ দ্য কুইন অফ বাংলাদেশ। এই দেশে কি আমলিক হিসেবে কি পাপ করছে? 71 সালে যারা অন্যায় করছে এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। এইটা তো যারা অন্যায় করছে তারা ক্ষমা চাইব। তাহলে যারা স্বৈরাচার খারাপ ভোট নিয়ে পার্লামেন্টে যাইবেন, সংসদে যাইবেন, এটা জায়েজ, কিন্তু এরা ভোট করলে না জায়েজ, এটা কোন দেশি হাদিস? আমার তো মনে হয় যে 12 তারিখে নির্বাচন হইব না, আমার মনে হয় বাংলাদেশে 12 তারিখে ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হইব। এই সরকার ঘোষণা দিচ্ছে সারা বাংলাদেশে কোনো হাসপাতালে ছুটি নেই, সব খালি রাখতে হইব। তারপরে 1 লাখ সেনাবাহিনী মোতায়েন করলো, যুদ্ধ জাহাজ মোতায়েন করলো, তাহলে 12 তারিখে তৃতীয় বিশ্বযুদ্ধ ভোট হইব কোন? তারপরে দেন নির্বাচন আইছে, ঠিক আছে, মিথ্যা কথা কয়। এক একটা নেতা কি বিশাল বিশাল বড় মাপের, এক একটা মিথ্যা কথা কয়, হ্যাঁ আয় আসছে বড় মাপের। আপনার এই যে জামাতার আমির আমি কুমিল্লা গেল, কুমিল্লা গিয়ে কেছে কুমিল্লার বিভাগ দিব, নোয়াখালী গেল, নোয়াখালীরও বিভাগ দিব। এই দুইটা বিভাগ তো জীবনও সম্ভব না। তাহলে এত বড় মাপের একজন নেতা এত বড় একটা ইন্টারন্যাশনাল মিথ্যা কথা কেমনে কইলো? বিশ্বাসটা করুন কারে মিয়া আছে এই দেশ। তারপর আয়ান আওয়ামী লীগ ফ্যাসিস্ট স্বৈরাচার, একদম সত্য কথা। স্বৈরাচার আর ফ্যাসিস্টের ভোট নেওয়া উল্লেখা মানে নতুন জামের যেমন আদর করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী করে এরকম ভালো জানে দুলাবাড়ির মতন। এর মনে হয় সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে এরা 22 ক্যারেট স্বর্ণের মতো এত দামি, বোর্ডে ভরে যদিও লাগতে দিব, ঠিক আছে। তাহলে যারা স্বৈরাচার খারাপ ভোট নিয়ে পার্লামেন্টে যাইবেন, সংসদে যাইবেন, ওইটা জায়েজ, কিন্তু এরা ভোট করলে না জায়েজ, এটা কোন দেশি হাদিস? মানে হাদিসের এটা কোন ফিসটা আমি বুঝলাম স্যার একটু। এরপরে আবার তারেক রহমান কইলো ফরিদপুর বিভাগ ঘোষণা করব, তাহলে 64 জেলা কি 64 বিভাগ ঘোষণা করা হইব? মানে এটি কোন ধরনের নির্বাচন বুঝি না। তারপরে দেখা যায় ঢাকা 28, এটা ঢাকা 20টা আসনের মধ্যে একটা ভিআইপি আসন। এই জায়গাটা একজন প্রার্থীকে আমলিক ক্ষমা চাইতে হইব, ক্ষমা চাইতে হইব, ক্ষমা চাইতে হইব। তো ঠিক আছে, আমলিক অন্যায় করছে ক্ষমা চাইব। তো এই 71 সালে যারা অন্যায় করছে এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। এইটা তো যারা অন্যায় করছে তারা ক্ষমা চাইব না। এই দেশে কি আমলিক হিসেবে কি পাপ করছে? জামাত মুক্তিযুদ্ধের সময় সরাসরি বিরুদ্ধে অবস্থান করছে, এরা এই দেশে ঘর সংখ্যা করতে পারবো, রাজনীতি করতে পারবো, আর আমলি কি আছে? সমস্যাটা কি কোন জায়গার সমস্যা? আর এই যে বিএনপি কমালো তো সামনে বহুত দুঃখ আছে। আপনি এই যে জামাত পেলে সংসার আর পরিমণির সংসার একের এক, পরিমণির সংসার যেমন টিকে না, জামাতের লাগে কেউ রাজনীতি করে টিকবো না। কারণ জামাত বিএনপি লাগে জোট করছে, আওয়ামী লীগের লাগে জোট করছে, সরমনির লাগে জোট করছে, কারো লগে টিকে নেই। পরিমণির মতো শুধু সংসার ভাঙ্গে ভাঙ্গে ভাঙ্গে। এই বিএনপি কমলে দেখবেন দুঃখ আছে, বহুত দুঃখ আছে। নির্বাচনের পরে দেখবেন এই যে এরা হয়তো 3টা বাজে ভোট বাকেট করবো, আর নয়তো যায় এই যে দাঁড়িয়ে আছি সহকারে শাহবাগ জায়গায় বয়ে থাকবো। এই পুলিশ কি সারাদিন ফিডাফিডি করবো, মারামারি করবো? পুলিশের কাম কাজ নাই। সরকার অনেক আগে পুলিশের যে অবস্থা, সরকার অনেক পরে যদি একই অবস্থা চাকরি করবো। বিএনপি বহুত দুঃখ আছে ভাই, বিএনপি রাজনীতি বলতে না, এর লাগে বিএনপি বহুত ইয়া দিতে। আজ যা আমরা শুধু জামাত জামাত করেন, জামাত জামাত করেন, শুধু আওয়ামী লীগ নাই দিকে মেয়ে। এখন যদি মাঠে আওয়ামী লীগ হ্যাঁ জামাত হচ্ছে বাংলাদেশের 3 নম্বর দল, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শুধু চিল্লাইবো। এখন আমরা শুধু কোন জামাত জামাত জামাত। মেয়ে আওয়ামী লীগ নির্বাচনে যায় শুধু বয়ে যদি বিড়িও খায়, এরপরে আসন হবে 120টা, আর জামাত তো আরো 300 বছর করে এলো 120টা আসন হইব না। কারণ আপনি ক্ষমতা আছে, হ্যাডম আছে, আপনারা আওয়ামী লীগের ভোট করতেন দেন না। সমস্যা কি? আওয়ামী লীগ 5ই আগস্ট অনেক জনপ্রিয়, এখন মানুষ আওয়ামী লীগকে অনেক আকাঙ্ক্ষা মনে করে। এই যে সামনের দেশে জমি কিনা যেমন অনেক আকাঙ্ক্ষার ব্যাপার, এখন বাংলাদেশে আমেরিকা ভোট দিব মানুষ এমন আকাঙ্ক্ষা হয়ে রয়েছে, বুঝছেন? আওয়ামী লীগ দরকার মিয়া। হাসিনা এসে বাংলাদেশের রানী, বুঝলেন? হাসিনা ইজ দ্য কুইন অফ বাংলাদেশ। হাসিনা ইজ দ্য কুইন অফ বাংলাদেশ। এই যে মেট্রো বানাইছে, এই দেশে যে মেট্রো বানাইছে, যে পদ্মা সেতু বানাইছে, যে পুরো দেশটারে কাতার আর সিঙ্গাপুর দুবারের মতন বানিয়ে দিচ্ছে, হ্যাঁ বলে এই দেশে আসিব, হ্যাঁ বলে বাংলাদেশে রাজনীতি করতে পারবো না, রাজাকারেরা বাংলাদেশে রাজনীতি করবো। হায় হায় হায়, আমার তো মনে হচ্ছে আত্মহত্যা করি।